মাইট কথার মে অর্থ মানে হচ্ছে পাড়া, তাই তো? ক্যান কুড মে পারা, হ্যাঁ। মাইট চারটে কথার অর্থই কি? পাড়া। ক্যান মানেও পাড়া, কুড মানেও পাড়া, মে মানেও পাড়া, মাইট মানেও পাড়া, তাই তো? এটাই তো পড়েছিলাম আমরা। হুম হুম ক্যান, কুড, মে আর মাইট, চারটে মানেই তো পাড়া। আচ্ছা, পাড়ার মধ্যে হুম। ডিফারেন্সিয়েট কি? ক্যান মানে কি? 50%-এর উপরে পাড়া, এবিলিটি কতটুকু থাকবে? 50%-এর উপরে পাড়া। কুড মানে কি? 40% পাড়া। মে মানে কি? ফিফটি ফিফটি হুম পার্সেন্ট পাড়া। আর মাইট মানে কি? হুম। 35%-এর নিচে থার্টি পাড়া। 30%, ফাইভ। 35%। হুম। 35%-এর হুম। নিচে পাড়া, ঠিক আছে? যেমন ধরুন আমার সামনে একটা 200 কেজি ওজনের কিছু একটা রয়েছে, সরি 100 কেজি ওজনের, ঠিক আছে, কোনো একটা বোঝা রয়েছে। সেটা কি আমার পক্ষে তোলা কি সম্ভব হবে? হয়তো চেষ্টা করলে একটু নাড়াতে পারি, উঁচু করতে পারি, হয়তো চেষ্টা করলে, কিন্তু সম্ভব তো হবে না, প্রায় অলমোস্ট হবে না, তাই তো? তো হুম। সেই ক্ষেত্রে বলবো আই মাইট লেফট দ্য, লিফট দ্য, বলতে পারেন যে দ্যাট পার্টিকুলার অবজেক্ট। মানে কি আমার পক্ষে এটা সম্ভব নয়, হয়তো একটু নাড়াতে পারি, তার থেকে বেশি কিছু নয়। মাইট সম্ভাবনা একটু আছে, ক্ষীণ সম্ভাবনা। সম্ভাবনাটা কি? খুবই কম, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে আমরা মাইট ইউজ করি। বুঝেছেন কি? আরো সহজভাবে যদি বলি, ক্যান, কুড, মে, মাইট চারটেরই আজকে একবার রিভিশন করিয়ে দিই, তাহলে দেখবেন পুরো সুবিধা হয়ে যাবে বুঝতে। অনেকের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে কি? জানি না, কোনো না অসুবিধা তো, হচ্ছে নাকি? এমনি জিনিসটা, এমনি এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না। মানে কিন্তু কোথায় কি এগুলো বলছে ঠিকভাবে সেটা আমাদের অ্যাপ্লিকেশন করতে পারছি না। অ্যাপ্লিকেশন করতে পারবেন আস্তে এগুলো আস্তে, বুঝতে হবে না। এগুলো এমনি করতে পারছি, মানে প্র্যাকটিস সেন্টেন্স গঠন করছি, কিন্তু কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে এগুলোর অ্যাপ্লিকেশন করতে পারছি, অ্যাপ্লাই। আমি একটা বললাম না আপনাদের পিডিএফ কপি দিয়ে দেবো, কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? আজকেই আপলোড করে দেবো, ঠিক আছে? এই আচ্ছা বলছি, ওই কার্টুন গুলো আপনি বলছিলেন দিয়েছেন, কিন্তু আমি তো ওই যে কার্টুন গুলো দেখেছি ওইগুলোই সব আসছে, মানে ওইগুলোই বারবার অনেক, মানে যেগুলো দেখা হয়েছে সেগুলোই আবার দেখা হচ্ছে, রিপিট হয়ে যাচ্ছে। 100টা কার্টুনের একটা প্লে লিস্ট আছে, দেখেছেন? না, অনেক প্লে কার্টুন লিস্ট তো আছে তো প্রতিদিন থাকে। হ্যাঁ। না না, অনেক কার্টুন স্যার দিয়েছেন, আপনি খুঁজে পাননি, দাঁড়ান দেখিয়ে মানে দিই। শুধু কার্টুনের। দেখিয়ে দিই, দাঁড়ান, ভালো করে দেখুন, ঠিক আছে? কোন ডেটে 100টা কার্টুনেরটা দিয়েছিলেন স্যার? দেখিয়ে আচ্ছা দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, অত চিন্তা করছি। আচ্ছা। ভালো করে দেখবেন, আগে ক্লাসরুমটার মধ্যে যাবেন, গিয়ে দেখবেন আলাদা করেই হুম। একটা কি সেকশন তৈরি করে দেওয়া আছে না কার্টুনের? আমি করেছেন স্যার এরকম একটা ভাবে? করেছি। হ্যাঁ, কার্টুন যেটা আছে না, হ্যাঁ, হ্যাঁ স্যার আছে, ওটার মধ্যে 3টে করে সবটা কার্টুন আছে, ইউটিউব আমি থেকে দেখেছি। ওয়াইফাই দিয়ে হ্যাঁ। পুরোটা ডাউনলোড নিয়ে এই নিয়েছি। দেখুন, অল কার্টুন বলে আমি একটা আলাদাই সেকশন তৈরি করে দিয়েছি, দেখেছেন? এই অল হ্যাঁ কার্টুন, ও, এখানে অল কার্টুনের উপরে দেখেছি ক্লিক দাদা। করবেন, পুরো প্লেলিস্ট এখানে আছে। এখানে ক্লিক করবেন, পুরো ইউটিউবে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে পুরো প্লেলিস্ট আপনি পেয়ে যাচ্ছেন, বুঝতে পেরেছেন? স্যার ওটা আমাদের কত নাম্বার ক্লাসে দেওয়া আছে কোনো বলুন তো ক্লাসের একটু? মধ্যে না, এটা আলাদাই সেকশন। আচ্ছা আচ্ছা। ওটা আলাদা এই সেকশন। দেখুন, অনলাইন, অনলাইন যে সমস্ত ক্লাস আছে সেইগুলোর একটা পুরো ইয়ে রয়েছে, সেকশন আছে। কার্টুনের আলাদাই একটা সেকশন আছে, বুঝতে পেরেছেন? স্যার, হুম, বলেন। ওই অল কার্টুন যেটা দেওয়া আছে না, হুম, হুম। ইউটিউবে গিয়ে অল আপনার ডাউনলোড করে নিলে আর বারবার নেট পুরোবে না, একবারে ডাউনলোড হয়ে থেকে যাবে ডাউনলোড করে পুরোটাই। রাখুন, তারপরে বুঝবেন, দেখবেন স্পেস আ- চলে গেছে ফোনের। না না, আমার তো অনেক হ্যাঁ। জায়গা আছে, আমি পুরো লোড নিয়ে নিয়েছি। জায়গা থাকলে ভালো, নাহলে ওয়াইফাই থেকে, ওয়াইফাই থেকে নিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ। দেখবেন কিন্তু কার্টুন অল দেখবেন, কার্টুন ঠিক আছে? কার্টুনগুলো খুঁজে দেখবেন, পাচ্ছি হয়ে না। যাবে, ঠিক আছে? স্যার ওটা প্রথমে কোথায় যাব? ক্লাসরুমে যাবেন, ক্লাসরুমেই তো আছে। আচ্ছা, ক্লাসরুমে কোথায় খুঁজে পাচ্ছি না তো, ক্লাসরুমে ক্লাসরুমে। গিয়ে ওটা ক্লাস অল ওয়ার্ক, কার্টুনসটা ক্লাস ওয়ার্কে লিখবো? যাবেন, ক্লাস ওয়ার্কে গিয়ে দেখবেন অল কার্টুন বলে একটা সেকশন আছে। এই যে অল টপিক আছে না, অল ও, টপিকের উপর ক্লাস ক্লিক ওয়ান। করবেন, ক্লিক করে দেখবেন অল কার্টুনস, এই সেকশনে চলে যাবেন, এখান থেকে ডাইরেক্ট অল কার্টুনস। আচ্ছা, অল কার্টুন, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। কবে দিয়ে দিয়েছি? আচ্ছা। অনেকদিন আগেই তো দিয়ে দিয়েছি, এতদিন তো সব শেষ হয়ে আমি যাওয়ার এই কথা। অনেকদিন আগে দিয়েছেন, আমি দেখিনি স্যার, ফাঁকিবাজ।
আমরা কি করে হবে? আমি তো অল কার্টুন খুঁজেই পাচ্ছিলাম না, দিয়ে আমি এইগুলোই দেখছিলাম, দেখছি একই জিনিস বারবার আসছে। রুকসানা কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো আছি। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? চলছে মোটামুটি। আচ্ছা, যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে মাইটের ইউজ, তাই তো? হুম। মাইটের ইউজ, মাইট মানে হচ্ছে পারা। আচ্ছা, আই ক্যান প্লে ফুটবল মানে কি আমি ফুটবল খেলতে পারি, তাই তো? আই ক্যান প্লে হুম। ফুটবল মানে কি আমি ফুটবল খেলতে পারি। হ্যালো, কোথায়? হুম। আচ্ছা, জয়েন হবেন না হবেন না? হ্যাঁ, জয়েন হচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এটা কখন বলবো? ফুটবল খেলতে পারি, ক্যান মানে কি পারা। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি হুম। যখন আমি শিওর একদম, সেই টাইমে আমি বলবো আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই মে প্লে ফুটবল কখন বলবো? যখন ওই 40% শিওর ফেরত। 40% নয়, মে হচ্ছে 50%, মানে 50 যখন কম বেশি আমি আচ্ছা, শিওর, হ্যাঁ, মানে 50%। সম্ভাবনা আছে। সম্ভাবনা কি মোটামুটি আছে। আই মে প্লে ফুটবল, মোটামুটি আমি আচ্ছা। ফুটবল খেলতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আই হুম। কুড প্লে ফুটবল মানে কি আমি ফুটবল খেলতে পারি। বুঝতে আই কুড পারি। প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, রাইট? আর হচ্ছে আই মাইট প্লে ফুটবল, আই মাইট প্লে বুঝতে পারি ফুটবল, না। আমি ফুটবল খেলতে পারি ক্ষীণ কিন্তু সম্ভাবনা। সম্ভাবনাটা খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ সম্ভাবনা। হুম। কি খুবই ক্ষীণ, হুম। ঠিক আছে। হুম। আর আই কুড মানে কি তার থেকে একটু বেশি, 40% সম্ভাবনা। আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই মে প্লে ফুটবল মানে আমি কি ফুটবল খেলতে পারি, 50-50 সম্ভাবনা আছে। আর আই ক্যান প্লে ফুটবল মানে কি আমি ফুটবল খেলবো, এক কথায়। বুঝতে পেরেছেন? হুম। ক্লিয়ার? হুম। আজকে মাইটটা আমরা শিখবো। মাইট মানে কি খেলতে পারি কিন্তু সম্ভাবনাটা 35% বা তার নিচে, তাই তো? তার নিচে। আচ্ছা, যদি আমি বলি আই মাইট মিট দ্য প্রাইম মিনিস্টার, কি সম্ভাবনা আছে কি? খুবই ক্ষীণ না? হুম। মানে কি আমার নাই। পক্ষে মাইট, নাইয়ের হ্যাঁ, বরাবর। না বরাবর সম্ভাবনা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে সেই রকম, ওকে। যেখানে সম্ভাবনা খুবই কম সেখানে আমরা ইউজ করব কি মাইট। আই মাইট কুক, আমি রান্না করতে মানে পারবো, হ্যাঁ, মানে কি পারি। সম্ভাবনা খুবই ক্ষীণ। আই মাইট কুক মানে আমি পারি না, এক কথায়। বুঝতে হুম। পেরেছেন? হুম। হুম। যে চেষ্টা করে হয়তো কিছু না কিছু একটা হয়ে যাবে কিন্তু সেটা রান্না হবে না, ঠিক আছে। ওকে, কে রান্না করতে পারেন এখানে ছেলেদের মধ্যে? নুরজামান পারেন নাকি রান্না করতে? না, রান্না করতে টুকিটাকি যে কি রান্না? হোস্টেলে যখন ছিলাম তখন মাঝে মাঝে করতাম। হ্যাঁ, তো তো পারেন, আমি তো কিছুই পারি না। আমি শুধু চা করতে পারি। আর মেয়েরা তো সকলেই পারে। যাই হোক, রান্নাটা শিখে রেখে দেওয়া উচিত নাকি? হুম, কখন দরকার হয়। আমি তো শুধু দরকারই করি, না হলে আমার ইচ্ছা হয় না করতে, হয় করতে হয় তাই আচ্ছা, করি। আই মাইট আই মাইট আই মাইট কুক মানে কি আমি রান্না করতে পারি, পারি কিন্তু সেটার সম্ভাবনা কি খুবই কম। আই মাইট কুক, সেটা সম্ভাবনা খুবই কম, মানে আমি পারি না, এক কথায়। দিয়ে বলা হচ্ছে যে আচ্ছা, চেষ্টা করলে হয়তো হবে কিছু একটা কিন্তু সেটা রান্না নয়, বিষয়টা এরকমই, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, আই মাইট প্লে, আমি খেলা করতে পারি কিন্তু সম্ভাবনাটা খুবই কম। আই মাইট প্লে, আই মাইট হুম। প্লে। হুম। আচ্ছা, এটাকে নেগেটিভে যদি নিয়ে যাই কি করব? আই মাইট নট প্লে, আই 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 মাইট নট প্লে আই মাইট নট প্লে। আই মাইট নট প্লে ফুটবল। এটাতে আমরা কোনো মানে কোশ্চেন প্লে। করি না, এটা আমরা নেগেটিভেই শুধু নিয়ে যাই, কোনো কোশ্চেন মেকিং করি না, ঠিক আছে। কোনো কোশ্চেন মেকিং আমরা করি না, মাইট দিয়ে আমরা কোনো কোশ্চেন মেকিং করি না, আমরা পজিটিভ আর নেগেটিভটা ইউজ করি। ক্লিয়ার হয়েছে? মাইট দিয়ে কি আমরা কোশ্চেন মেকিং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে করি না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? আমরা পজিটিভ ইউজ করি আর নেগেটিভ হুম। ইউজ করি, কোশ্চেন মেকিং আমরা করি না মাইট দিয়ে। ক্লিয়ার? হুম। আচ্ছা, মাইট মাইট বি কথার অর্থ কি? মাইট মানে হচ্ছে পারা, পারা। আর বি হতে মানে কি? পারা। হতে পারা।
হওয়া। পারা, মাইট বি কথার হওয়া অর্থ কি? মানে হতে পারা। হতে পারা, হতে পারা, ঠিক আছে, হতে পারে। সম্ভাবনাটা কি? খুবই কম। সম্ভাবনাটা কি? খুবই কম। হি মাইট বি এ ডক্টর, সে একটা ডক্টর হতে পারে, কিন্তু সম্ভাবনাটা নেই বললেই চলে, ঠিক আছে। হি মাইট বি এ ডক্টর, হি মাইট মাইট বি আ ডক্টর, মানে হতে পারে, সম্ভাবনা খুবই কম। ওকে। হি মাইট নট বি এ ডক্টর, মানে কি সে একটা ডক্টর হতে পারে না। হি মাইট নট বি আ ডক্টর, সে একটা ডক্টর হতে পারে না, তাই তো? হুম। হুম এই আমরা নেগেটিভ আর পজিটিভ ইউজ করি। মাইটের ক্ষেত্রে মনে রেখে দেবেন আমরা নেগেটিভ আর পজিটিভ ইউজ করি, ঠিক আছে। শুধু কোশ্চেনও আমরা মেকিং করি না মাইটতে। আর হচ্ছে আই আই মাইট হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম। কোনো কিছু আগে পারতাম, এখন আর করি না, মানে আগে আই মাইট হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলতে আমার পারা উচিত ছিল বা আমি পারতাম, এক এক কথায় মানে রিগ্রেট করা। মনে রেখে দেবেন সবসময় আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি সেন্টেন্স মেকিং করি, সেই ক্ষেত্রে আমরা কি প্রকাশ করি? রিগ্রেট প্রকাশ করি। রিগ্রেট মানে কি? অনুশোচনা। কি প্রকাশ করি? অনুশোচনা। অনুশোচনা। এটা করতে পারতাম কিন্তু করিনি, বুঝতে পেরেছেন? আই ক্যান, এখানে যদি হ্যাঁ বলেন। ওখানে হি যদি দিই, হি মাইট হ্যাজ হ্যাপি হবে প্লেড হবে না, নিশ্চয়। হ্যাপি হবে, হ্যাপি হবে। মনে হ্যাভি রেখে হবে। দেবেন, ইয়েস। অ্যাকচুয়ালি মাইটের পর মানে আপনি যখন মডাল ভার্ব ইউজ করে ফেলছেন তখন আর মানে হ্যাজ হবে না, তখন হ্যাভি হবে, বুঝতে পেরেছেন? আমি সেটাই জিজ্ঞাসা করছি, যে কোনো মডেল ভার্ব ব্যবহার করলে হ্যাজ হবে না এক হ্যাজ কথায়, হবে না, ইয়েস। তাই তো? ইয়েস, একদম। পার্সন চেঞ্জ হতে পারে কিন্তু হ্যাভ হবে। হ্যাঁ হবে না, হ্যাজ হবে, ঠিক 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 আছে। ঠিক ঠিক আছে। আফসানা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। রিমা বুঝতে পেরেছেন? রিমা প্র্যাকটিস করছেন? রিমা হ্যাঁ প্র্যাকটিস, স্যার, অল্প অল্প প্র্যাকটিস করছি। কথা বলতে পারছেন? টুকটাক কথা বলছি, যারা শুনছে তারা ওইটুকু শুনেই বলছে যে আপনি তো ভালো কথা বলতে পারেন। টুকটাক একটু বেশি বেশি করলে অনেক ভালো কথা বলতে পারবেন তো। তার মানে ভালোই বলছে স্যার, না এমনি এমনি স্যার, বলছে না, আপনারা ভালোই বলছে। আমাদের একজনকে বললো আপনি ভালোই কথা বলতে পারেন, অথচ আমি তো সেরকম প্র্যাকটিসই করি না। প্র্যাকটিস করতে হবে তো। সুস্মিতা প্র্যাকটিস চলছে? বলছে স্যার মোটামুটি। স্যার আপনি বললেন না মেয়েরা কথা গুছিয়ে বলতে পারে ভালোভাবে, ঠিক বলে নিচ্ছে স্যার। হ্যাঁ, মেয়েদের অ্যাকচুয়ালি এটা কোয়ালিটি, ঠিক আছে। ছেলেরা ছেলেরা চাইলেও বলতে পারবে না। মেয়েদের অ্যাকচুয়ালি ওয়ার্ড কাউন্ট কত জানেন? 6 থেকে 7,000। হ্যাঁ হ্যাঁ। আর ছেলেদের সেখানে ওয়ার্ড কাউন্ট কত জানেন? 3.5 থেকে 4,000। তাও হবে না, 3,500 মাত্র। কিন্তু এর আমি তো আশেপাশে। দেখেছি ছেলেরা গুলো ভালোই কথা বলে স্যার, কিন্তু আমারই মনে হয় আমি পারি না। তাও বলে ভালো কথা, কি যে বলে কেন বলে আমি বুঝতে পারি না সেটা। মেয়েরা যখন কথা ছেলেগুলো তো বলে, বেশ ভালোই কথা বলে। মেয়েদের পুরো ব্রেন অ্যাকচুয়ালি কাজ করে, পুরো ব্রেনের বিভিন্ন জায়গা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয়ে যায়। আর ছেলেরা যখন কথা বলে, ছেলেদের ব্রেনের শুধুমাত্র একটা পার্টিকুলার জায়গায় অ্যাক্টিভ হয়, বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন যে অনেক ছেলেরা কথা বলতে গিয়ে আটকে আটকে যায়, আমার নিজের ক্ষেত্রেও হয়, ঠিক আছে। অনেক সময় অ্যাকচুয়ালি আটকে আটকে হয়ে যায়, মানে আটকে আটকে যায়। এটার মেন কারণ হচ্ছে এটাই, বুঝতে পেরেছেন? ঝগড়া করে কোনোদিন মেয়েদের সঙ্গে আপনি জিততে পারবেন না, নুরুজ্জামান, বুঝতে পেরেছেন? একদম তাই, কোনো মতেই না, একটার পর একটা বান ছড়ে দেবে। কেননা তাদের পাওয়ারের জায়গা হচ্ছে ওটা, ঠিক আছে, কথা। আর ছেলেদের পাওয়ারের জায়গা হচ্ছে পেশি বল। তার জন্য দেখবেন যে ওরা মারপিট করে, মানে মারধর দেয়, আর মেয়েরা মুখে বলে, ঠিক আছে। এটা হচ্ছে মেন কারণ। আর একটা আছে স্যার, ওদের প্লাস পয়েন্ট, শেষ পর্যন্ত স্যার কেঁদে দিবে দিয়ে জিতে নেবে। জানি না, আমার কোনো অভিজ্ঞতা নেই যে আমি এখানে কমেন্ট আমার করবো, ঠিক আছে। অভিজ্ঞতা আছে তো, ওই জন্য বলছি স্যার। আমি কোনো কমেন্ট করবো না, যাই হোক। চলুন, যে জিনিসটা মেন কথা হচ্ছে সেটা হচ্ছে যে প্র্যাকটিস যত করবেন তত মানে আপনার ফ্লুয়েন্সি আসবে, প্র্যাকটিস না করলে আসবে না। মেন কথা এটাই, ঠিক আছে। যে আপনি যতই গ্রামার জানেন, যত কিছুই জানেন না কেন, যদি প্র্যাকটিস না করেন সারা জীবনে আপনার ইমপ্রুভমেন্ট হবে না,
ঠিক আছে? আচ্ছা, গতদিন আফসানার কিছু ভুল হয়েছিল। আফসানা শুনে নিন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন কি? আই মে বি আর টিচার। টিচার, মে বি কথার অর্থ কি? মে মানে হচ্ছে পারা, আর বি মানে কি? হওয়া, হতে পারি। যখন কেউ কোনো কিছু হতে পারে তখন আমরা বলবো মেবি। সে একটা টিচার হতে পারে, সে একজন আম, ভালো সুইমার হতে পারে, সে একজন ভালো ডক্টর হতে পারে, ঠিক আছে? সেইগুলোর ক্ষেত্রে আমরা মেবি ইউজ করব, ঠিক আছে? হতে পারা সম্ভাবনা যখন কত পার্সেন্ট থাকবে? 50%, তখন, রাইট? আর ক্যান বি, কারণ আই ক্যান বি এ টিচার, আমি একটা টিচার হতে পারি, সম্ভাবনা কত পার্সেন্ট? কত পার্সেন্ট সম্ভাবনা? 50%-এর ওপরে সম্ভাবনা আমি একজন টিচার হব, মানে সম্ভাবনা খুবই বেশি। আই কুড বি এ টিচার, আমি একটা টিচার হতে পারি, কত পার্সেন্ট সম্ভাবনা? 45। 40%। 40% মানে সম্ভাবনা আছে কম বেশি। আর হচ্ছে আই মাইট বি এ টিচার, আমি একটা টিচার হতে পারি, সম্ভাবনা খুবই কম। আই মাইট বি এ টিচার, আমি একটা টিচার হতে পারি। একদম সহজ ভাষায় ক্লাসরুমের উদাহরণ নেবেন, ঠিক আছে? ক্লাসের ফার্স্ট বয় যারা, মানে ফার্স্ট বেঞ্চার যারা, ঠিক আছে, তারা পরীক্ষায় পাশ করবে, এটা আপনি শিওর, তাই তো? রাইট? শিওর তো? যারা মাঝামাঝি বসে তারা কি পাশ করতেও পারে, নাও করতে পারে, মানে মোটামুটি পাশ করে যাবে, আপনি বলতে পারেন যে হ্যাঁ ওরা যেইভাবে পড়াশোনা করে পাশ করতে পারে। তার থেকে পেছনে যারা বসে, হ্যাঁ একটু চেষ্টা করলে পাশ করে যাবে, আর একদম পেছনে যারা বসে তাদের পক্ষে সম্ভব নয়, তাই তো? তাই তো? সম্ভব কি? তো এইভাবে মনে রেখে দেবেন, আরো সহজভাবে মনে রাখতে পারবেন। নুরজামান, কোনো কোশ্চেন আছে? না, ঠিক আছে। ক্যান মানে হচ্ছে পারা, আর হচ্ছে ক্যান বি মানে কি? হতে পারে। ক্যান মানে কি? শুধু পারা। আর বি মানে হচ্ছে হওয়া। দুটো যখন কম্বিনেশন হবে তখন হতে পারে, ঠিক আছে? রাইট? আর ক্যান হ্যাভ মানে কি? ক্যান হ্যাভ মানে কি? হতে হতো বা হতে পারতো। ক্যান হ্যাভ কখন আমরা ইউজ করব? ক্যান হ্যাভ হতে কখন ইউজ করব? পারতো। হ্যাঁ, যখন অনুশোচনা হবে, অনুশোচনা রিগ্রেট। হবে। হ্যাঁ, এটা করতে পারতাম, আমি করিনি, ঠিক আছে? অনুশোচনাটা যখন খুব বেশি হবে তখন আমরা কি বলবো? ক্যান হ্যাভ। তার থেকে যখন একটু অনুশোচনা কম হবে তার তখন বলবো মে হ্যাভ। তার থেকে যখন কম অনুশোচনা কম হবে তখন কি বলবো? কুড হ্যাভ, ঠিক আছে? আর তার থেকে অনুশোচনা যখন কম হবে তখন কি বলবো? মাইট হ্যাভ, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আই ক্যান হ্যাভ প্লেড ওয়েল, আমি ভালো খেলতে পারতাম, অনুশোচনা আমার খুব হচ্ছে কিন্তু আমি খেলিনি। আই মে হ্যাভ প্লেড ওয়েল, অনুশোচনা তার থেকে একটু কম হচ্ছে। আই কুড হ্যাভ প্লেড ওয়েল, তার থেকে একটু অনুশোচনা কম হচ্ছে। আই মাইট হ্যাভ প্লেড ওয়েল, অনুশোচনা একদম নেই বললেই চলে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? রিমা, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর অতিরিক্ত অনুশোচনা হলে কি ইউজ করব? ক্যান হ্যাভ, ওকে। প্রথমেই তো বললাম ক্যান হ্যাভ। ক্যান হ্যাভ, হ্যাঁ হ্যাঁ। অনুশোচনা অতিরিক্ত হলে ক্যান হ্যাভ, তার থেকে কম অনুশোচনা হলে মে হ্যাভ, তার থেকে কম হলে কুড হ্যাভ, তার থেকে কম হলে মাইট হ্যাভ। রাইট? ক্যান হ্যাভ দিয়ে একটা সেন্টেন্স বলুন, কিভাবে অতিরিক্ত অনুশোচনা হয়। আই ক্যান হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, ঠিক আছে? আমি পাস করতে পারতাম, ইফ আই ট্রাইড বেস্ট, মাই বেস্ট, যদি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম আমি পাস করতে পারতাম, ঠিক আছে? বুঝতে পেরেছি। কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ, করিনি, বুঝতে পেরেছি। আমি করিনি, হুম। ঠিক আছে? বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ। ক্লিয়ার? আমরা মডাল ভার্ব সবসময় দুটো টেন্সের ফরম্যাটের সঙ্গে ইউজ করি, সেগুলো কি কি মনে আছে? একদম প্রথম দিন সিম্পল পরীক্ষা। প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, সিম্পল সিম্পল আর প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট। আর সিম্পল প্রেজেন্ট সিম্পল পারফেক্ট। প্রেজেন্ট আর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট, এই দুটোর সঙ্গে ইউজ করি, রাইট? তো আমরা যখন বলছি আই ক্যান প্লে, তখন কোন টেন্স এটা? আই ক্যান প্লে, এটা হচ্ছে সিম্পল সিম্পল। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। আর হচ্ছে সিম্পল আই ক্যান হ্যাভ প্লে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট,
প্রেজেন্ট ক্যান হ্যাভ পারফেক্ট। প্লেড, এটা কোন টেন্স? এটা হচ্ছে হ্যাভ প্রেজেন্ট। মানে পারফেক্ট, হ্যাভ সোজা মানে কথা। পারফেক্ট, ইয়েস। ক্যান হ্যাভ প্লেড পারফেক্ট। মানে অতীতে হয়ে গেছে, হতে হতো কিন্তু হয়নি সেই ক্ষেত্রে। ক্লিয়ার? আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই এই বিষয় নিয়ে, আছে? পরের দিন তবু আমি পুরো প্রথম থেকে একবার রিভিশন করিয়ে দেবো, ঠিক না আছে? স্যার। সুস্মিতা, সুস্মিতা তো বললো। রুকসানা, এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? No, sir. You don't have any question. Afsana, do you have any question? Afsana, can you hear me? No, sir. I'm listen. No, sir. I'm listening. I'm listen নয়, I'm listening. আমি শুনছি। Do you have any question? Yes or no? কোশ্চেন আছে না নেই সেটা বলুন। আছে? No, sir. I have no question. You have no question. Rehana, do you have any question? নো স্যার। You don't have any question. Okay, great. So, Momita, do you have any question? No sir. Ashanur, No sir. Okay, sir. Ashanur, do you have any question? Nurjaman? I guess No, Nurjaman. I sir. have a no question, sir. Okay, great. I guess Nurjaman doesn't have any question. Okay. So today we'll learn the English connectors. ইংলিশ কানেক্টরস আরও আমরা শিখব। গতদিন আমরা বেশ কয়েকটা শিখেছিলাম, আর আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে কি শিখব? ইংলিশ কানেক্টরস। এগুলো খুবই ইম্পর্টেন্ট। দুটো সেন্টেন্সকে কানেক্ট করার ক্ষেত্রে আমাদের কি এই কানেক্টরসের প্রয়োজন পড়ে। যদি আমরা কানেক্টরস না জানি তাহলে কি আমরা ফ্লোতে কথা বলতে পারবো না। ফ্লোতে কি কথা বলতে পারবো না, আমাদের বেঁধে বেঁধে যাবে। তো কানেক্টরসগুলো আমরা বারবার করে পড়বো যাতে করে আমাদের সেটা মেমোরাইজ হয়ে যায় কম বেশি। বুঝতে পেরেছেন? ওকে, কিভাবে পড়বো? বারবার করে বলছি, উদাহরণকে কেন্দ্র করে পড়বো। কাকে কেন্দ্র করে পড়বো? উদাহরণকে কেন্দ্র করে। এই যে দেখুন, উদাহরণ দেওয়া আছে, একটা করে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলকে কেন্দ্র করে পড়বেন। এই যে আই লাইক দ্য ট্রাভেল বাট নো ওয়ান এনজয়, এইগুলো আছে দেওয়া, ঠিক আছে? একটা হ্যাঁ বলেন। I have a question. ইয়েস, ডেফিনেটলি। বলছিলাম এই যে যখন এগুলো স্যার দেখাচ্ছেন স্ক্রিনে, হুম। তখন যখন রেকর্ডিং দেখানো যাচ্ছে না তখন কিন্তু এগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না এখন সেন্টেন্স গুলো। এখন তো দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, কিন্তু রেকর্ডিং এর যখন চলছে তখন ওটা দেখা যাচ্ছে না ভালো। রেকর্ডিং চললে দেখা যাচ্ছে না? না না, আমি এর আগের দিনেরটা আমি আজকে দেখছিলাম, হাই কোয়ালিটি করে নেবেন, দেখতে হবে। লেখাগুলো বোঝা যাচ্ছে না। হাই আচ্ছা কোয়ালিটি করে নেবেন। আপনার ওই 360 তে চলছে বা তারও নিচে চলছে, 240 এ চলছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, 480 বা ওটা রেজুলেশন বাড়িয়ে নিতে হবে। রেজলিউশন বাড়াতে হবে। হুম, আচ্ছা ওকে। মোর ওভার কথার অর্থ কি? মোর ওভার কথার অর্থ আরো আরো। আরো ফার্দার মোর মানে কি? উপরন্ত। মোর ওভার মানে কি? আরো। ফার্দার মোর মানে কি? উপরন্ত। ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু কথার অর্থ কি? ছাড়াও। যেমন একটা উদাহরণ দিই, দ্য প্যাকেজ ইনক্লুডস ফ্লাইট অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে কি? মানে পরিকাঠামো, কারোর জন্য একটা নির্দিষ্ট স্পেস দেওয়া। মানে যা যা প্রয়োজনীয়, অ্যাকোমোডেশন মানে সব কিছু এর মধ্যে চলে আসে। অ্যান্ড মিলস মানে কি? খাবার। ইন অ্যাডিশন টু, এর সঙ্গে সঙ্গে কি রয়েছে? ইন অ্যাডিশন টু দ্যাট ইউ উইল অলসো রিসিভ এ ফ্রি ট্যুর অফ দ্য সিটি। এর সঙ্গে সঙ্গে আপনি যে অ্যাডিশন যেটা জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে যে সিটির কি ট্যুর একটা পাবেন। এইগুলো কি? এই এখানে বেঙ্গলি ট্রান্সলেশন ভুল লেখা হয়ে গেছে। এটা হচ্ছে এক্সাম্পল, এটা হবে এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো একবার করে পড়ে নেবেন, তাহলে কি হবে? দেখবেন যে কেমনভাবে ইউজ করতে হয় সেটা পুরো সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার? লাইকওয়াইজ কথার অর্থ কি? অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে পাশাপাশি। লাইকওয়াইজ কথার অর্থ হচ্ছে একইভাবে। সিমিলারলি মানে হচ্ছে একইভাবে। আপনি লাইকওয়াইজও ব্যবহার করতে পারেন, সিমিলারলি ব্যবহার করতে পারেন, একটার পরিবর্তে আর একটা, ঠিক আছে? ফর ইনস্টেন্স কথার অর্থ হচ্ছে উদাহরণ। এক্সাম্পল বলি না আমরা, এক্সাম্পল। হ্যাঁ স্যার। এক্সাম্পল পরিবর্তে এটাও আপনি ইউজ করতে পারেন, ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ। এক্সাম্পল মানে উদাহরণ, ফর ইনস্টেন্স কথার অর্থ হচ্ছে উদাহরণ, ঠিক আছে? উদাহরণস্বরূপ। ক্লিয়ার? হুম। সাচ অ্যাজ মানে হচ্ছে যেমনটা। সাচ অ্যাজ কথার অর্থ হচ্ছে যেমন। সাচ অ্যাজ এটাও আমরা বলি না, যেমন উদাহরণ দিতে থাকি। যেমন আমার বাড়িতে, যেমন আমার বাড়িতে এই আছে এই আছে এই আছে, এভাবে বলি না? সাচ অ্যাজ আই হ্যাভ কার, আই হ্যাভ দিস, আই হ্যাভ দ্যাট, রাইট?
স্পেসিফিক্যালি মানে বিশেষ করে, স্পেসিফিক্যালি কথার অর্থ কি বিশেষ বিশেষ করে। করে, ইন বিশেষ পার্টিকুলার কথার অর্থ হচ্ছে বিশেষ করে, স্পেসিফিক্যালি মানে বিশেষ বিশেষ করে। করে, ইন পার্টিকুলার কথার অর্থ হচ্ছে পার্টিকুলার। বিশেষ করে, দুটো মানেই বিশেষ করে, যে কোনো একটা ইউজ করতে পারেন, যেটা আপনার মনে চাইবে সেটা ইউজ করবেন, ঠিক আছে, ক্লিয়ার। অন আদার Clear, হ্যান্ড sir. মানে, অন দ্য আদার হ্যান্ড কথার অর্থ কি অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড মানে কি অন্যদিকে। নেভার দিলেস কথার অর্থ কি, নেভার দিলেস তবুও, নেভার দিলেস কথার অর্থ কি তবুও। অলদো কথার অর্থ হচ্ছে যদিও। ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট মানে এর বিপরীতে, ইন কন্ট্রাস্ট মানে কি এর বিপরীতে। Opposite. রিগার্ডলেস, Regard. রিগার্ডলেস মানে নির্বিশেষে, বলি না নির্বিশেষে এই হলো, এই নির্বিশেষে। রিগার্ডলেস কথার অর্থ হচ্ছে নির্বিশেষে। ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি মানে হচ্ছে আসলে, ইনডিড মানে হচ্ছে নিশ্চয়ই। ইনডিড কথার অর্থ কি নিশ্চয়ই। কেমন ভাবে ইউজ করতে হয় এখানে এক্সাম্পল আছে। ইট ইজ ইনডিড এ বিউটিফুল ডে, নিশ্চয়ই এটা একটা ভালো দিন। ইট ইজ ইনডিড এ বিউটিফুল ডে, নিশ্চয়ই এটা একটা কি ভালো দিন বা সুন্দর দিন, ক্লিয়ার। সার্টেনলি কথার অর্থ কি, সার্টেনলি আগেই বলেছি, সার্টেনলি কথার অর্থ কি, অনেক কবার কিন্তু হয়ে গেছে সার্টেনলি, অবশ্যই। অবশ্যই। অবশ্যই, নট সাডেনলি, সার্টেনলি, ঠিক আছে, Certainly. মানে অবশ্যই, ঠিক আছে। এগুলো পড়ে নেবেন কয়েকটা, দেখবেন যে আপনার ইংরাজি বলা অনেকটা ইউজ হয়ে মানে ইজি হয়ে যাবে। অন আদার ওয়ার্ডস মানে কি অন্য কথায়, অন্য কথায়, অন্য কথায় আমি এটাকে এটাও তো বলতে পারি, এরকম বলি না, বা অন্যভাবে অন্যরকম এটাও ভাবে। বলতে পারি, হুম। তো সেটাকে ইংরেজিতে বলবো কি অন ইন আদার ওয়ার্ডস, ঠিক আছে। টু পুট ইট অ্যানাদার ওয়ে, অন্যভাবে বলতে গেলে, টু পুট ইট অ্যানাদার ওয়ে, অন্যভাবে বলতে গেলে, অন্যভাবে বলতে গেলে, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট কথার অর্থ হচ্ছে ফলস্বরূপ। কনসিকুয়েন্টলি কথার অর্থ হচ্ছে ফলস্বরূপ, দুটোর মানেই আপনি মানে একটা অপরের পরিবর্তে ইউজ করতে পারেন। অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দুটো মানেই ফলস্বরূপ। দেয়ারফর কথার অর্থ হচ্ছে অতএব। ইন কনক্লুশন কথার অর্থ হচ্ছে উপসংহারে, ঠিক আছে। এই কয়েকটা ক্লিয়ার, বুঝতে পেরেছেন। গতদিন কয়েক কিছু দিয়েছি, পড়েছেন গতদিনে, এগুলো দেওয়া আছে, রেহানা পড়েছেন? পড়েছি স্যার, এক দুবার পড়েছি, কিন্তু ব্রেনে কতটা লোড নিয়েছে এটা দেখছি। বারবার পড়তে হবে, আর উদাহরণগুলো সঙ্গে নিয়ে পড়বেন। নুরজামান পড়েছেন? হ্যাঁ স্যার। আমি ভিডিওগুলো দেখেছি ভালো করে একটু। ভিডিও দেখেছেন? ওই যে যেগুলো দিয়েছিলাম ভিডিওর সঙ্গে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো। ওইগুলো পড়েছেন? হ্যাঁ, ওগুলো দেখেছি। আফসানা হুম পড়েছেন হুম, নাকি? ওগুলো দেখেছি। আফসানা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। পড়েছেন? হ্যালো, পড়েছেন? শুনতে পাচ্ছি না স্যার। শুনতে পাচ্ছেন না? ঠিক আছে। রিমা পড়েছেন? রিমা গতদিনের গুলো পড়েছেন? আজকের গুলো হ্যাঁ আর স্যার, গতদিনের দেখেছি। কানেক্টরস গুলো আর হচ্ছে প্রিপোজিশন হ্যালো। গুলো প্রপারলি পড়বেন, হ্যাঁ। তাহলে দেখবেন ইংরাজি বলা অনেকটা ইজি হয়ে গেছে, প্রচুর ইজি হয়ে যাবে, ঠিক আছে। সুস্মিতা বুঝতে পেরেছেন? সুস্মিতা হ্যাঁ স্যার, বুঝতে পড়েছেন? পেরেছি। হ্যাঁ পড়েছেন? স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি পড়ি, একটা খাতায় পরপর নোট করি, মানে ওখান থেকে পড়তে অসুবিধা হয় বলে আচ্ছা, নোট খাতায় করে নেবেন। পরপর নোট করে নোট পড়ি। করে নিলে কি হয় বলুন তো, যারা নোট করে লিখছেন। আমি শুনতে পাচ্ছি কথা, আপনি শুনতে পাচ্ছেন কিনা বলুন আফসানা। মৌমিতা পড়েছেন? হ্যাঁ স্যার, আগের দিনে তো একটু পড়েছি, তার আগের দিনে তো আমি পড়েছি। আমি ওই নোট করে বই, নাহলে অসুবিধা হয়। হ্যাঁ, এইগুলো নোট করে আমি কিছু নেবেন, কিছু জিনিস আমি নোট করে এইগুলো এই কানেক্টরস পড়ি। গুলো, আচ্ছা কানেক্টরস গুলো নোট করে নেবেন। আপনার নেটওয়ার্কের ইস্যু হচ্ছে না, কানেক্টরস গুলো নোট করে নেবেন, স্যার, ঠিক এই আছে। কানেক্টার এগুলো কি পিডিএফ আছে স্যার? সব তাহলে একটু বার করে দিয়ে নিতাম। দিয়েছি তো। পিডিএফ নেই, এইভাবে আছে পরপর সাজানো, পিডিএফ করা নেই এটা। হুম, কানেক্টরসটা ঠিক পড়ে আছে। নেবেন, তাহলে কি হবে সুবিধা হবে। এগুলো কি আলাদা আলাদা করে আমি তৈরি করেছি, তো পিডিএফ বানানো নেই, হুম হুম। বুঝেছেন। রুকসানা পড়েছেন? রুকসানা হচ্ছে সব থেকে বড় ফাঁকিবাজ, দেখুন বলেও পড়িনি। পড়েছেন রুকসানা?
রুকসানা কি পড়েছেন? রুকসানা নেই। আশানুর পড়েছেন? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পড়েছি। পড়েছি কি রুকসানা পড়েছেন? হ্যাঁ স্যার পড়েছি ঠিক আছে, পরের দিন ক্লাস ধরবো। এটা পরের দিন শুরু পড়া। হওয়ার আগে একটু দেখে নিয়েছি এই কানেক্টরস গুলো পরের দিন ঠিক পড়া। আছে ঠিক আছে? ঠিক এইগুলো আছে স্যার। আর তার আগে আচ্ছা যেগুলো আছে প্রিপোজিশন আর প্রিপোজিশন এন্ড কনজাংশন গুলো, হ্যাঁ কানেক্টরস। প্রিপোজিশন আর কানেক্টরস, এই দুটো পড়া পরের দিন। ঠিক আছে? প্রিপোজিশন আর কানেক্টরস হুম পরের দিন কি পড়া। পরের দিনের পড়া কি প্রিপোজিশন কানেক্টরস আনকানেক্টেড। প্রিপোজিশন আর কানেক্টরস, এই দুটো পড়া পরীক্ষা নেব। ঠিক আছে? 10 নম্বরে ঠিক মনে আছে থাকবে? ওকে মনে থাকবে প্রত্যেকের? হ্যাঁ স্যার। বেশি বেশি করে পড়বেন। স্যার ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা রাম শ্যামের কনভারসেশন আগের দিন চলছিল, সেটা কন্টিনিউ করি নাকি? হ্যাঁ পড়ুন স্যার। আচ্ছা। হেই শ্যাম, হ্যাভ ইউ এভার ট্রাইড বেঙ্গলি কিউশিয়ান? কিউশিয়ান, এটাকে কিউশিয়ান বলা হয়। কিউশিয়ান কথার অর্থ কি জানেন? হ্যাঁ না না বেঙ্গলি। জানি না স্যার। হ্যাঁ সুস্মিতা জানেন নাকি? না স্যার জানি হ্যাঁ বেঙ্গলির যে খাবার দাবার আছে না, সেগুলোকে আমরা বলি কুইশন। কি বলি? যে কোনো খাবার দাবার আমরা একদম শর্টে কি বলি? বাঙালি খাবার বলি না? হুম হ্যাঁ হুম এটাকে আমরা বলি হচ্ছে এইটা কুইশন। বুঝতে পেরেছেন? বলি কুশিয়ান। হ্যাঁ আর উচ্চারণটা একবার আমিও দেখিনি, উচ্চারণটা আমারও বারবার করে অসুবিধা হয়। QUISINE। হুম কুইশন বলা হয়, কুইশন। cuisine, কুজিন, কুজিন, কুজিন বলা হয়, কুইশন নাই, কুজিন। কি বলা হয়? কুজিন। cuisine, কুজিন শুনতে পাচ্ছেন? কুজিন নট কুইশন, কুজিন। কি বলা হয়? কুজিন। আমরা একদম শর্টে বলি বেঙ্গলি ফুড, অ্যাকচুয়ালি কুজিন বলাটা হচ্ছে বেস্ট। বুঝতে পেরেছেন? কুজিন কি বলা হয়? এটা মুখস্থ করে নেবেন, কুজিন মুখস্থ করে নেবেন। কুজিন, QUISINE, কুজিন, CUISINE, কুজিন। কুজিন মানে হচ্ছে যে কোনো জায়গার খাবারকে আমরা বলি হচ্ছে কুজিন। কি বলি? কুজিন। না থাকবে? যে কোনো জায়গা বলতে লোকাল খাবার, যেটা মানে এরিয়া অনুযায়ী যে হ্যাঁ খাবারটা। বেঙ্গলি যদি খাবার হয় বেঙ্গলি কুজিন। ঠিক আছে? যদি চাইনিজ খাবার হয় চাইনিজ কুজিন। দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছেন না? লেফট নিয়ে আবার আমি রিজয়েন পাচ্ছি না, করুন, জানি না লেফট বাকিটা। নিয়ে রিজয়েন করুন। বেঙ্গলি কুজিন। আর যদি মনে হয় যে আপনার সাউথ ইন্ডিয়ান যদি খাবার হয় বলবো সাউথ ইন্ডিয়ান কুজিন। ঠিক আছে? না থাকবে? আমরা যদি ফুড বলি সেটা কি ভুল হবে? না ফুড আর কুজিন একই। ঠিক আছে? কম বেশি। কুজিন মানে হচ্ছে বলতে পারেন যে আরো অ্যাকুরেটলি বলা। ঠিক আছে? বিভিন্নভাবে বলতে পারি না হুম। এভাবে। অ্যাকচুয়ালি নো আই হ্যাভেন্ট, আমি করিনি কখনো। হোয়াট ডিশেস উড ইউ রিকমেন্ড? তুমি কি কি ডিশ আমাকে রিকমেন্ড করবে? তো বলছে যে ও দেয়ার আর সো মেনি ডিলিশিয়াস অপশন, প্রচুর ডিলিশিয়াস অপশন রয়েছে। ইউ মাস্ট ট্রাই দ্য ফেমাস ফিশ কারি নোন অ্যাজ কি মাছের ঝোল। ঠিক আছে? ফিশ কারি আপনি খেতে পারেন, যেটার নাম কি মাছের ঝোল। ঠিক আছে? অ্যান্ড দ্য সুইট ডিলিশ কি ডেলি কেকি, ডেলি কেকি কি জিনিস? ডেলিকেসি। কোনো একটা খাবারের নাম। এটা আমি ওই ইন্টারনেট থেকে পেয়েছিলাম বলে এখানে দিয়ে দিয়েছি। ডেলি কেকি মানে কোনো একটা খাবারের নাম। রসগোল্লা, আচ্ছা। সুইট ডেলি কেকি রসগোল্লা। সুইট ডেলি কেকি মানে হচ্ছে বলতে পারেন যে মিষ্টি খাবার। ডেলি কেকি কথার অর্থ হচ্ছে মিষ্টি খাবার।
সুইট মানে হচ্ছে মিষ্টি। ডেলিকেসি না ডেলিকে কি হবে ওটা? ডেলিকেকি, CACY। আচ্ছা, ডেলিকে কি হবে? হ্যাঁ, ডেলিকেকি। তা- কি বলেন, কি বলছেন? ডেলিকেকি কল্ড রসগোল্লা। আমরা ডেলিকেসি বলি তো, আমি তাই জিজ্ঞেস করছি। ডেলিকেসি বলি, কি বলি? আমরা ডেলিসিয়াস বলি, বলি, ওখান ওই থেকে জন্য এটা ভুল হয় কি ডেলিকেকি আছে এটা। ডেলিশিয়াস মানে সুস্বাদু, হ্যাঁ, ওটা মানে সুস্বাদু, ডেলিসিয়াস আর ডেলিকেকি মানে হচ্ছে মিষ্টান্ন, মানে খাবার, মানে সুইট মিষ্টান্ন, ডেলিকেকি। বুঝতে পেরেছেন? মানে টাইপ, টাইপ, এক ধরনের টাইপ। আপনি সুইটের এক একবারে বলতে ধরনের পারেন টাইপ। হেয়ার ইজ ফেমাস রসগোল্লা, ফেমাস ওভার হেয়ার। একদম সহজে বলে দিলেন, হ্যাঁ আর অত হ্যাঁ। বলার দরকার নেই। দোজ সাউন্ডস অ্যামেজিং, এগুলো শুনে খুব ভালো মনে হচ্ছে। আই উইল হ্যাভ টু লুক ফর এ বেঙ্গলি রেস্টুরেন্ট ইন ব্যাঙ্গালোর টু ট্রাই দেম আউট। আমি একটা বেঙ্গলি রেস্টুরেন্ট খুঁজে বার করব ব্যাঙ্গালোরে, যেখানে আমি এগুলো কি খাবো। ট্রাই দেম আউট মানে কি? এগুলো ট্রাই করব। ট্রাই দেম আউট কথার অর্থ কি? এগুলোকে ট্রাই করব। দ্যাটস এ গ্রেট আইডিয়া, এটা একটা খুব ভালো আইডিয়া। অ্যান্ড ইফ ইউ এভার ভিজিট কলকাতা, যদি কখনো, এভার মানে কি? এভার কথার অর্থ কি? কখনো কখনো। কখনো। ইফ ইউ এভার ভিজিট কলকাতা, ইউ উইল গেট টু এক্সপিরিয়েন্স দ্য অথেন্টিক। অথেন্টিক ফ্লেভার্স। মানে তুমি কি একদম যেটা অথেন্টিক রয়েছে সেটাকে তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে, মানে কলকাতার রসগোল্লা এক্সপিরিয়েন্স করতে পারবে, ঠিক আছে, এক কথায়। তো শ্যাম, হোয়াট ডু ইউ এনজয় মোস্ট অ্যাবাউট লিভিং ইন ব্যাঙ্গালোর? আচ্ছা, ব্যাঙ্গালোরে তুমি যে বসবাস করো, ব্যাঙ্গালোরের সব থেকে কি বিষয় তোমার কাছে পছন্দনীয়, ঠিক আছে? তো তখন বলছে, আই লাভ দ্য ভাইব্রেন্ট কালচার। ভাইব্রেন্ট মানে কি? বা ভিব্রেন্ট, বা ভাইব্রেন্ট বলতে পারেন, ভিব্রেন্ট বলতে পারেন। ভিব্রেন্ট বলাটাই বেস্ট, নট ভাইব্রেন্ট। ভিব্রেন্ট মানে কি সুস্মিতা? ভিব্রেন্ট মানে কি? ভিব্রেন্ট, ভাইব্রেট, ভাইব্রেট কথার অর্থ কি? মোবাইলে ভাইব্রেট হয় না, ভাইব্রেশন। ভাইব্রেট কথার ঝাঁকুনি, অর্থ কি? কম্পন, কম্পন। কাঁপা। কম্পন কার থাকে? জীবন্ত জিনিসের কম্পন থাকে না? হুম। ভিব্রেন্ট কথার অর্থ কি? জীবন্ত। ভিব্রেন্ট কথার অর্থ কি? জীবন্ত। কলকাতার যে জীবন্ত কালচারটা রয়েছে সেটা আমি পছন্দ করি। অ্যান্ড থাইভিং টিচ স্কিন, এবং কি আকর্ষণীয় যে সমস্ত দেখার জিনিস রয়েছে সেগুলো। প্লাস দ্য ওয়েদার ইজ ইউজুয়ালি প্লেজেন্ট, এবং কি সেখানকার যে ওয়েদারটা রয়েছে সেটাও খুবই ভালো। তো এটা মনে রেখে দেন, ভিব্রেন্ট অ্যান্ড কেওটিক। ভিব্রেন্ট আর কেওটিক এই দুটো শব্দ মনে রেখে দেবেন। ভিব্রেন্ট মানে হচ্ছে জীবন্ত, আর কেওটিক মানে কি চলমান বলতে পারেন, বা বলতে পারেন কোলাহলপূর্ণ। কেওটিক কথার অর্থ হচ্ছে কোলাহলপূর্ণ, আর ভিব্রেন্ট কথার অর্থ হচ্ছে জীবন্ত। কোনো সিটিকে যখন আপনি এক্সপ্লেন করতে যাবেন এই দুটো ওয়ার্ড খুব বেশি ইউজ হয়, ভিব্রেন্ট অ্যান্ড কেওটিক। মনে থাকবে, ভিব্রেন্ট অ্যান্ড কেওটিক, মনে থাকবে। আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন, ভিব্রেন্ট অ্যান্ড কেওটিক। ভিব্রেন্ট অ্যান্ড কোথায় স্যার আছে হ্যাঁ, কেওটিক? কেওটিক এখানে নেই, আমি বলে দিলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে, পরে পড়াবো। আচ্ছা। ভিব্রেন্ট অ্যান্ড কেওটিক মনে থাকবে। সুস্মিতা মনে থাকবে? হুম। সুস্মিতা কি আছেন? স্যার একটা এক্সাম্পল হিসাবে বলেন তো কিভাবে কলকাতা, বলবো? কলকাতা ইজ এ হ্যাঁ স্যার, আছে ভিব্রেন্ট অ্যান্ড কেওটিক সিটি। কলকাতা ইজ এ ভিব্রেন্ট অ্যান্ড কেওটিক সিটি, একদম সহজে বলতে পারেন। কলকাতা ইজ আ ভিব্রেন্ট অ্যান্ড কেওটিক সিটি। কলকাতা একটা জীবন্ত এবং প্রাণ উচ্ছল সিটি, একটা শহর। ক্লিয়ার হয়েছে? ইট হ্যাজ এ রিচ কালচার, এটার একটা রিচ কালচার রয়েছে, ঠিক আছে, অ্যান্ড রিচ হিস্ট্রি, এবং রিচ হিস্ট্রি রয়েছে, অ্যান্ড হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্ট ইন আওয়ার ইন্ডিয়ান হিস্ট্রি, এবং আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা কি হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্ট রয়েছে, ঠিক আছে। এগুলো সবই করাবো কেমনভাবে অ্যাকচুয়ালি কোনো শহরকে এক্সপ্লেন করতে হয়। শহরকে এক্সপ্লেন করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে ওয়ার্ডগুলো চুজ করি তার মধ্যে অন্যতম হচ্ছে ভিব্রেন্ট, কেওটিক, এইগুলো। তারপরে হচ্ছে হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্ট, রিচ কালচার, এগুলো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? কেননা কোনো শহরের অতীত থাকে, ইতিহাস থাকে, থাকে না? থাকে না? সব কিছুর একটা কি ইতিহাস থাকে না? হ্যাঁ স্যার, ইতিহাস থাকে। তো সেই ইতিহাসকে সর্বপ্রথম আমরা বলে থাকি, যাতে করে মানুষজন কি সেই কম বেশি প্রত্যেকে সেই ইতিহাস সম্পর্কে জানতে পারে। তারপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ফার্দার মোর ইনফরমেশন দিতে থাকি অ্যাবাউট দ্যাট পার্টিকুলার সিটি। ক্লিয়ার হয়েছে? যে এই সিটিটা কিসের জন্য ফেমাস, এখানে অনেক দেখার জায়গা আছে, সেই দেখার জায়গাগুলো এইগুলো এইগুলো এইগুলো।
ঠিক আছে? এভাবে কি আমরা ফার্দার মোর ইনফরমেশন দিতে থাকি। ক্লিয়ার? তো দুটো জিনিস মনে রেখে দেবেন, ভাইব্রেন্ট আর কেওটিক। ওকে? ব্রেন্ট। আচ্ছা, মৌমিতা জয়েন হচ্ছে আর লেফট করছে কেন? দ্যাটস ওয়ান্ডারফুল, সেটা খুবই সুন্দর। ব্যাঙ্গালুরু ট্রুলি ইটস এ ডাইনামিক সিটি। ডাইনামিক মানে কি? ডাইনামিক অনেক দিক রয়েছে। ডাইনামিক মানে কি? বেশ কয়েকটা দিক আছে, তাদেরকে আমরা কি বলি? ডাইনামিক বলি না? ব্যাঙ্গালুরুর অনেক দিক রয়েছে, ডাইনামিক মানে অনেক কিছু রয়েছে দেখার মতন, তাকে আমরা বলি ডাইনামিক সিটি। কি বলি? কলকাতাকেও আমরা বলতে পারি, ডাইনামিক সিটি। কলকাতাকেও আমরা বলতে পারি কলকাতা ইটস ট্রুলি আ ডাইনামিক সিটি, এইভাবে বলতে পারি, কোনো অসুবিধা নেই। ইন কলকাতা উই cherish the rich heritage and the strong scene of community. Oh sorry, strong sense of community. আচ্ছা, দ্য রিচ হেরিটেজ রয়েছে, ঠিক আছে? কলকাতাতে আমাদের রয়েছে রিচ হেরিটেজ। হেরিটেজ কথার অর্থ কি? হেরিটেজ মানে, হেরিটেজ কথার অর্থ কি? জাদুঘর স্যার। হেরিটেজ মানে জাদুঘর, ঐতিহ্য। ঐতিহ্য। আমাদের কি রিচ হেরিটেজ রয়েছে, কোনো কিছু যখন বলতে চাইছেন যে অনেক রয়েছে, অনেক ভালো রয়েছে, তখন আপনি বলবেন তার আগে রিচ জয়েন করে দেবেন। কি জয়েন করে দেবেন? রিচ। মনে থাকবে? রিচ হিস্ট্রি, প্রচুর হিস্ট্রি আছে, যদি বলতে চান বলবেন রিচ হিস্ট্রি। ঐতিহ্য আছে প্রচুর, সেটা বলতে চাইলে বলবেন রিচ হেরিটেজ। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তার আগে কি রিচ যুক্ত করে দেবেন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? নুরজামান বুঝতে পেরেছেন? অ্যান্ড হ্যাঁ, স্ট্রং বুঝতে পেরেছি। সেন্স অফ কমিউনিটি। সেন্স অফ কমিউনিটি মানে কি? মানুষের মধ্যে কমিউনিটির যে সেন্স সেটা রয়েছে। কমিউনিটি সেন্স মানে কি? মানুষজন সকলে একসঙ্গে মিলেমিশে থাকার যে মনোভাব, সেটাকে আমরা বলি সেন্স অফ কমিউনিটি। ঠিক আছে? কি বলি? সেন্স অফ কমিউনিটি। স্ট্রং সেন্স অফ কমিউনিটি। কমিউনিটি মানে কি? মিলেমিশে থাকাটা মানে ওতপ্রোত, মানে খুবই ভালো দেখা যায়, কে বলি? স্ট্রং সেন্স অফ কমিউনিটি। ঠিক আছে? ইটস ইটস ফেসিনেটিং। ফেসিনেটিং কথার অর্থ কি? আগের দিন বলে দিয়েছিলাম। ফেসিনেটিং কথার অর্থ কি মনে আছে? ফেসিনেটিং কথার অর্থ আকর্ষণীয়। নানারকম আকর্ষণীয়। ফেসিনেটিং কথার অর্থ হচ্ছে আকর্ষণীয়। কোনো কিছু যখন আপনার কাছে আকর্ষণীয় মনে হবে তখন কি বলবেন? ইটস ফেসিনেটিং। কি বলবেন? ইটস ফেসিনেটিং। কি বলবেন? ফেসিনেটিং। কোনো কিছু আপনার কাছে যখনই আকর্ষণীয় মনে হচ্ছে, ফ্যাসিনেটিং। ধরুন আপনার সামনে হীরের গয়না রয়েছে বা হচ্ছে সোনার গয়না আছে, বা কোনো একজন মানে সুন্দর কোনো কিছুকে আপনি দেখলেন, সেটা কি আমাদেরকে আকর্ষণ করে না তার দিকে? করে না? করে না? করে তো? হ্যাঁ, তখন আমরা বলবো ইটস হ্যাঁ, লুকস ফেসিনেটিং বা ইটস ফেসিনেটিং। মনে থাকবে? কোনো কিছু যখন আপনাকে তার দিকে আকর্ষণ করছে তখন আমরা কি বলবো? ইটস ফেসিনেটিং। এটা আকর্ষণীয়। ফেসিনেটিং কথার অর্থ কি? আকর্ষণীয়। মানে বলেন। সি লুকস ফ্যাসিনেটিং করতে পারি। হ্যাঁ, সে দেখতে তাকে এক আকর্ষণীয় মনে হচ্ছে। হি লুকস ফেসিনেটিং বলাই যায়, কোনো অসুবিধা নেই। ইটস ফেসিনেটিং হাউ ইচ সিটি হ্যাজ ইটস ওন ইউনিক চার্ম। প্রত্যেকটা সিটির কি একটা নিজস্ব ইউনিক চার্ম আছে। ইউনিক মানে কি? নিজস্ব। তো রাম, হোয়াট ইউর নিজস্ব। ফেভারিট থিংস অ্যাবাউট কলকাতা? রাম, তোমার কলকাতার সব থেকে কি জিনিসটা ভালো লাগে? ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক, পরের দিন বাকিটা করব। তো আজকে যে কয়েকটা আমি জিনিস আমরা, কিছু দেখতে পাচ্ছি না, আচ্ছা না দেখতে শুধু বললেন, না শুনতে দেখতে পাচ্ছি। বললেন, ভালো করে শুনুন, শুনলেই হবে। যে জিনিসটা মেন আমাদের আজকে মনে রাখতে হলো সেটা হচ্ছে ভাইব্রেন্ট অ্যান্ড কেওটিক। ঠিক আছে? কোনো কালচারকে আপনি হুম, যখন বা কোনো হিস্ট্রিকে যখন, অনেক হিস্ট্রি রয়েছে এটা যদি বলতে চান, তার আগে রিচ জয়েন করে দেবেন। কি জয়েন করে দেবেন? রিচ। কি জয়েন করবেন? রিচ, রিচ হিস্ট্রি। রিচ। ঠিক আছে? বা রিচ কালচার। ঠিক আছে? মনে থাকবে? এতটুকু। আর কি উম, আর কি কি বললাম? এই কয়েকটা জিনিস মনে রেখে দেবেন, তাহলে দেখবেন অনেকটা ইজি হয়ে গেছে। পরের দিন সিগনিফিক্যান্ট। হ্যাঁ, হিস্ট্রিক্যালি সিগনিফিক্যান্ট। হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্ট। ফ্যাসিনেটিং। ঠিক আছে? ফেসিনেটিং মনে রেখে দেবেন। নুরজামান ক্লিয়ার? যে কোনো কিছু যখন হ্যাঁ, আকর্ষণীয় মনে হবে তখন আমরা কি বলবো?
ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং, ঠিক আছে। খুব বেশি ইউজ হয় স্পোকেন ইংলিশে ফ্যাসিনেটিং ওয়ার্ডটা, শুনতে পারবেন, প্রায় প্রায় শুনতে পারবেন। আর এইগুলো কানেক্টরস গুলো পড়বেন বেশি বেশি করে, কানেক্টরস যত পড়বেন দেখবেন যে আপনার কথার স্মুথনেস তত আসছে, ঠিক আছে। তো এভরি সিঙ্গেল ডে ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি রিড দিস কানেক্টরস। এই কানেক্টরসগুলো আগামী 2-4 দিন শুধু বারবার করে পড়বেন, ঠিক আছে। প্রত্যেকদিন একবার বা দুবার করে পড়বেন, দেখবেন অনেকটা ইজি হয়ে গেছে। সব থেকে ভালো হয় কি বলুন তো, মানে পড়ার সঙ্গে সঙ্গে খাতায় লিখে নেবেন, তাহলে কি দেখবেন প্রচুর ইজি হয়ে যাচ্ছে, প্রচুর তাড়াতাড়ি মনে থাকছে। ক্লিয়ার? নুরজামান বুঝতে পেরেছেন? খাতায় একবার লিখে হ্যাঁ, নেবেন। Yes. ঠিক রেহানা ঠিক। বুঝতে পেরেছেন? খাতায় কি রাইট ডাউন করে নেবেন। হ্যাঁ স্যার, ওটাই করে নেবো, আর ওটাই ভালো হবে। রিমা, ছোটবেলায় মায়েরা বলতো না যে মুখে না বলে খাতায় লেখ যেটা মুখে বলছিস, বলতো না? বলতো না? হ্যাঁ, হ্যাঁ বলতো তো, পড়া হয়ে গেলে পর সেটা লিখতে বলতো, কেন বলুন তো? মনে রাখতে পারা যায় অনেকদিন ধরে। এটার একটা সাইন্টিফিক কারণ আছে। যখন আপনি কোনো কিছু রাইট ডাউন করছেন, তখন ওই 10 বার পড়ে যেটা হচ্ছে, একবার রাইট ডাউন করে তার থেকে বেশি ফল পাবেন। বুঝতে পেরেছেন? ধীরে ধীরে আপনি মনে করে করে যখন লিখছেন, তখন কি হয় বলুন তো, আপনার ব্রেনের নিউরনসের কানেকশনটা প্রচুর স্ট্রং হয়। বুঝতে পেরেছেন? তার জন্য অনেক মনে থাকে। দেখবেন যে যে জিনিস আপনি খাতায় একবার লিখেছেন, ঠিক আছে, পড়ার পরে সেই জিনিসটা দেখবেন অনেক দিন মনে থাকবে আপনার। একটা ভিজুয়াল জিনিস অনেক মনে থাকে, যেমন সিনেমা দেখলে যেমন এগুলো তো রয়েছে, আর হিস্ট্রিক্যাল যখন কোনো জিনিস মনে থাকে তেমন। একদম। কতদিন আমরা এই কার্টুনটা কি দেখেছিলাম? আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? এটাকে যদি ইংরেজিতে বলি কি বলবো? কারো কি কোনো কোশ্চেন What's আছে? the first Do thing you you do have when you any wake up? question? Do you have any question? ডু ইউ হ্যাভ এনি ডু কোশ্চেন? ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, তো এটার অ্যান্সার কি হবে? No, I have no. নো, No more questions, sir. আই ডু নট হ্যাভ এনি কোশ্চেন অর আই ডু হ্যাভ আই ডু নট কোশ্চেন? হ্যাভ এনি I কোশ্চেন। have no I question. don't have any question. No more questions. আর স্যার কি হবে স্যার? কি বলছেন? সব থেকে ভালো লাগবে শুনতে। আই হ্যাভ কোশ্চেন, ইয়েস আই হ্যাভ কোশ্চেন, আই হ্যাভ সাম কোশ্চেন। আমার কিছু প্রশ্ন আছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? যদি বলি যে আমার কোনো কোশ্চেন নেই। আই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন। In the morning, if you're checking your phone, Okay. stop that. Instead, try this technique from the mind. আচ্ছা, Fall down so called tell me about Fairfield. yourself. Nurjaman, introduce yourself, who you are, where I belong to. আচ্ছা, আজকে আপনাদের কিছু ইন্ট্রোডাকশন আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে? ওকে। হ্যালো নুরুজ্জামান, হাউ আর ইউ ডুইং? হ্যালো নুরুজ্জামান, হাউ আর ইউ ডুইং? অ্যান্সার দিন। কোথায় কি হলো? আমি আমি একটু পরে বলছি স্যার, একটু পরে বলছি। ওকে, রেহেনা। হ্যালো রেহেনা, হাউ আর ইউ ডুইং? I am fine and I class to spoken English. আই অ্যাম হাউ আর ইউ ডুইং মানে আপনি কেমন আছেন? হাউ আর ইউ ডুইং সেকেন্ড দিন ক্লাসে করিয়েছিলাম, আমার এখনো মনে আছে, আপনাদের মনে নেই? হ্যাঁ, হাউ আর ইউ ডুইং মানে আপনি কেমন আছেন, তখন বলবেন আই অ্যাম ডুইং ওয়েল, I am doing well. আই অ্যাম ডুইং ওয়েল বা আই অ্যাম ডুইং ফাইন। I am এগুলো doing well. তা উল্টো পাল্টা অ্যান্সার দিচ্ছেন কেন? হুম, স্যারের সঙ্গে বলতে গেলে তখন তো আবার বলুন আই অ্যাম ডুইং ওয়েল, আই অ্যাম ডুইং ফাইন, ঠিক আছে? কিছুতে বলে চলবে। হোয়ার আর ইউ বিলং টু? হোয়ার আর ইউ বিলং টু? হুম, হোয়ার আর ইউ বিলং টু রেহেনা? I am from Kolkata, sir. ইউ আর ফ্রম কলকাতা, Yes, নাইস টু sir. I live in Bashirat. নাইস টু নো। সো হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? হোয়াটস ইউর প্রফেশন? বলেন। I am in hostel accountant. You are an accountant. Okay, nice to know.
So do you enjoy your job? Yes, sir. I enjoy. So what is your responsibility in your job? বলে what is your responsibility in your job? আমার দায়িত্ব কি? হ্যাঁ বলেন। করতে হবে স্যার, কি বলে কি? হ্যাঁ দায়িত্ব কি সেটা বলতে হবে তো। বলে দেন স্যার, আমি তারপরে আমি কি করে বলবো? আপনার কাজের দায়িত্ব আমি জানি। অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে টাকা পয়সা নেওয়া, সব এ করা, এগুলো। টাকা পয়সা নিয়ে এ করা এইভাবে বলবেন? যদি কেউ আপনাকে না, জিজ্ঞেস এগুলো করে আপনাকে বলছি, হোয়াট ইজ এবার ইয়ার আপনি উত্তর বলে রেসপন্সিবিলিটি, দেন। বলেন সেই রেসপন্সিবিলিটি গুলো। আই হ্যাভ টু ক্যালকুলেট অল দা, কি ক্যালকুলেট করতে হবে? মানি এন্ড হ্যাঁ আই হ্যাভ টু ক্যালকুলেট, আমাকে করতেই হয়। হ্যাভ টু মানে কি? করতেই হয়, তাই তো? আই হ্যাভ টু ক্যালকুলেট অল দা, কি কি ক্যালকুলেট করতে হয়? কি হিসাব মানি রাখতে হয়? এন্ড মানি ক্যালকুলেট করতে হয়? all the money. টাকা পয়সা ক্যালকুলেট করতে হয়? কি করতে হয় বলুন? টাকা পয়সা। বলুন আপনার মতন করে বলুন, তারপরে আমি বলে দিচ্ছি। যা পারেন তাই বলুন। হ্যাঁ, পুরো হোস্টেলের মানে যে খরচ হয়, এস্টিমেট পাঠানো কিংবা টাকা কালেক্ট করা, কত কি খরচ হচ্ছে মেস মেনটেনেন্সের জন্য, ওগুলো সব করতে হয়। এইভাবে বলতে পারেন আই হ্যাভ টু লুক আফটার বা আই হ্যাভ টু ক্যালকুলেট। লুক আফটার মানে দেখাশোনা করা। লুক আফটার কথার অর্থ কি? দেখাশোনা করা। আই হ্যাভ টু লুক আফটার অল দ্য ক্যালকুলেশন, আমাকে প্রত্যেকটা ক্যালকুলেশন লুক আফটার করতে হয়, দেখাশোনা করতে হয়। লাইক এক্সপেন্ডিচার অফ হোস্টেল, হোস্টেলের এক্সপেন্ডিচার অ্যান্ড এইগুলো, এটাই তো। হ্যাঁ স্যার। I have to look after all the calculation of hostel, like the expenditure. Okay, clear? Look after কথার অর্থ হচ্ছে দেখাশোনা করা। Okay, রিমা? রিমা, what is your responsibility in your job? স্যার What is your responsibility? I did my justice in You are not audible to me. Actually, Hello? yes, your voice is not clear to me. স্যার আপনার ইয়েটা ব্রেক হচ্ছে, মানে ব্রেক। অন্যরা কি শুনতে পাচ্ছেন আমার কথা প্রপারলি? হ্যাঁ স্যার, আমি তো শুনতে পাচ্ছি আজ ভালোই। মেন প্রবলেম হচ্ছে যে আপনাদের নেটওয়ার্ক ইস্যু আছে। আমার এখানে নেটওয়ার্ক স্ট্রং দেখাচ্ছে, আমার এখানে প্রবলেম হলে দেখিয়ে দেয় যে এখানে নেটওয়ার্ক ইস্যু আছে, বুঝতে পেরেছেন? শো করে দেয়। মৌমিতা বুঝতে পেরেছেন? স্যার যদি আমার আমারটা সে জানি আজকে হয়তো কি বলবো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, বারবার কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না, ব্রেক হচ্ছে, আপনার কথাও কেটে কেটে মানে আসছে, ক্র্যাক ক্র্যাক করে শুনছি। রিমা বলুন, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটিজ ইন ইউর জব? স্যার শোনা যাচ্ছে? বলেন। শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো স্যার, শোনা যাচ্ছে? যখন বলছেন শোনা যাচ্ছে তখনই শুনতে পাচ্ছি, বাকি সময় শুনতে পাচ্ছি না। তাহলে কি আমি হেডফোন ইউজ করব? হাউ ক্যান আই সে, ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুস্মিতা বলুন, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটিজ ইন ইউর জব? ঠিক আছে রিমা হেডফোন লাগান, তারপরে কথা বলছি। সুস্মিতা, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটিজ ইন ইউর জব? হোয়াট ডু ইউ ডু ইন ইউর অফিস? সুস্মিতা, ক্যান ইউ হিয়ার মি? এটা একটু ভাবতে হবে স্যার, ভেবে বলছি। নো, বলেন। আবার কোনো দরকার নেই, যা বলবো, আসছে মনের বুঝতে মধ্যে পারছি না। ট্রাই টু অ্যান্সার দিস কোশ্চেন, ওকে? দেন আই উইল কারেক্ট ইউ, কোনো অসুবিধা নেই। হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটিজ ইন ইউর জব, যত বলতে যাইবেন, যত ভুল হবে, তত সুন্দরভাবে শিখতে পারবেন। ওকে, ক্লিয়ার? বলতে থাকুন, হ্যাঁ স্যার, ট্রাই ইউর বেস্ট। বলেন। স্যার একটু ভেবে দিয়ে বলছি স্যার। আবার ভাবতে হবে। সাপোজ আই এম এ আননোন গাই, ইউ ডোন্ট নো মি, ওকে, and try to answer this question. If you think that in front of me I am talking with someone who is my sir, then you can't answer this question, okay?
right? হ্যাঁ স্যার। So just think I'm an unknown guy whom with you are talking, okay, and try to answer this question. বুঝতে পেরেছেন? এবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, কোনো অসুবিধা নেই। স্যার ধরেন আমার এখানে নেটওয়ার্ক ইস্যু আছে, তখন কি বলবো স্যার? দেয়ার নেটওয়ার্ক I have ইস্যু। some network issue. I have some network ওকে। issue. আছে কথার অর্থ কি? আছে, have মানে Hmm. আছে। I I have have some some network network issue. issue তোমার today. একটু নেটওয়ার্ক ইস্যু আছে today. I have some network issue today. That is why actually my voice is not clear to you. Breaking down. Breaking down. It So is my breaking. voice is breaking. Breaking. এটা বলতে পারি? হ্যাঁ বলতে পারেন, কোনো অসুবিধা নেই। You can speak in different way. বিভিন্নভাবে বলতে পারেন। It is totally up to you. আপনার উপর নির্ভর করছে, ওকে? Up to you মানে কি আপনার উপর নির্ভর করছে, Okay. ওকে? হুম। সুস্মিতা, বানান তাহলে, কি হ্যাঁ বলবেন? কি বলবো বুঝতে পারছি না স্যার, কি ভেবে বলবো, বাংলাতে বলুন, কিভাবে শুরু করবো? বাংলাতে বলুন। বাংলা বলতে গেলে তো হ্যাঁ, হ্যাঁ, বাংলাতে এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর তাদের রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি সামলাতে হয়। হ্যাঁ জোরে বলুন। বাংলা মুভ করি, মানে সুরগুলো মুভ করতে হয়, তাদের প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ সেগুলো কি? কি বলবো বুঝতে পারছি না। বাংলাতে বলতে পারছেন না? বাংলাতে বাংলাটা বললে ইংলিশে ট্রান্সলেট করতে আরে পারতাম, আপনি বাংলায় বাংলাটাই তো বলুন না, বুঝতে পারছি না কি বাংলাতে বলুন, বলবো। তারপরে ইংলিশে আমি বলে দিচ্ছি। বেঙ্গলিতে বলুন আপনার রেসপন্সিবিলিটিস কি। ক্লায়েন্টরা আমাদের কাছে আসে, আমরা তাদের রেসপন্সিবিলিটি নিই। Clients come to us with lots of problem. We hear their problems and try to give them the solution. হয়ে গেল, বুঝতে পেরেছেন? ক্লায়েন্টস কাম টু আস, ক্লায়েন্টস আমাদের কাছে আসে উইথ লটস অফ প্রবলেমস, অনেক প্রবলেম নিয়ে, ঠিক আছে? উই হিয়ার দেয়ার প্রবলেম, আমরা তাদের প্রবলেম শুনি অ্যান্ড ট্রাই টু সলভ আউট দেয়ার প্রবলেম, ওকে? তাদের প্রবলেম সলভ আউট করি, ওকে? বা ট্রাই টু গিভ দেম দ্য সলিউশন, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, কী করতে হবে এবং কী করতে হবে না। হোয়াট টু ডু মানে হচ্ছে কী করতে হবে, হোয়াট নট টু ডু মানে কী করতে হবে না, ওকে? উই গিভ দেম দ্য সলিউশন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, okay, to solve out to solve that problem, এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে হবে কি করতে হবে না সেগুলো বলি। ক্লিয়ার? রুকসানা, ওকে স্যার। বুঝতে পেরেছেন? রুকসানা, what is your responsibilities in your job? হ্যাঁ স্যার। You are currently a student, okay, so you are not স্যার আমি in তো জব any করি kind না। of job, okay, tell me about your daily life, what actually you do in your daily life, and what are you doing besides taking classes or learning I English? get up. I get up 7 Wake up, o'clock and then not get up, wake up, wake up, ঘুম okay. থেকে ওঠাকে ওয়েক আপ I বলি, get হ্যাঁ। up. I wake up 7 o'clock At 7 o'clock, and then at 7 uh, o'clock, up at 7 o'clock and then I I I do my tuition, and after that I study my subject. okay, That after Right. that I study my subject. এইগুলো হঠাৎ করে কেন জিজ্ঞাসা করছি? কাউকে মনের মধ্যে কোনো কোশ্চেন আসছে না? Why sir is asking this kind of questions? কেননা পরের দিন এইগুলোই আপনাদেরকে শেখাবো, যাতে আমরা ভালো করে পারি। পরের দিন এইগুলোই শেখাবো যে হোয়াট টু সে রিগার্ডিং টু দিস কোশ্চেন, সেই কোশ্চেন অনুযায়ী কি আপনাদেরকে বলতে হবে সেগুলো পরের দিন থেকে করানো শেখাবো, যে সকালবেলা মানে সারাদিন আপনি কি করেন এগুলো বলবেন কিভাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো আপনাদের পরিস্থিতি আচ্ছা। জানার জন্য এই কোশ্চেনগুলো করা, ওকে? ক্লিয়ার? সুস্মিতা বুঝতে পেরেছেন? আচ্ছা। আশানুর, হ্যাঁ স্যার। আশানুর বলুন, লাইক হোয়াটস ইউর ফিউচার গোল? আশানুর, হোয়াটস ইউর ফিউচার গোল? হোয়াটস ইউর ফিউচার গোল? ফিউচার গোল মানে কি? ভবিষ্যতের পরিকল্পনা। ভবিষ্যতের
হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ফিউচার গোল, আসন্ন হোয়াটসঅ্যাপ ফিউচার গোল। আচ্ছা, আফসানা বলুন। আসন্ন, মেবি আসন্ন নট হিয়ার। আফসানা বলুন হোয়াটসঅ্যাপ ফিউচার গোল। My future goal is I want to be a teacher. You want to become a teacher? I want to become a teacher. I want to be a teacher. বিকাম মানে হতে চাই। আই ওয়ান্ট মানে হতে চাই, বিকাম মানে হচ্ছে কোনো কিছু হবেন। I want মানে তো হওয়া। হ্যাঁ, আই ওয়ান্ট টু বি এ টিচার হলে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বিকাম বলাটা হচ্ছে বেটার হবে। Okay. আই ওয়ান্ট টু বিকাম এ টিচার, আই ওয়ান্ট টু বি এ Thank টিচার, you. both are correct. Okay, right? So you want to become a teacher, you want to be a teacher. Okay, so to become a teacher, what the steps you are following? বলেন। আমি টিচার হতে গেলে আমার কি কি স্টেপ ফলো করতে হবে, তাই তো? কি কি স্টেপ ফলো করছেন সেটা বলুন। করতে হবে না, কি কি স্টেপস ফলো করছেন এই মুহূর্তে, হোয়াট দ্য স্টেপস ইউ আর ফলোইং, এখন করছেন কি, কি কি স্টেপস ফলো। Now I doing good study and practice many classes in YouTube. That's it. হ্যাঁ, প্র্যাকটিস মেনি ক্লাসেস ইউটিউব। এটা In কেমন হলো, YouTube. এটা কেমন হলো ইংলিশ? যা আই এম, হলো বলে দিচ্ছি। বলুন আই এম টেকিং ক্লাসেস অন ইউটিউব। টেকিং মানে কি, আপনি ইউটিউব থেকে ক্লাস না, করছেন, সেটাকে মানে আমরা না। স্যার আই এম প্রিপেয়ার, এটা বল আই এম প্রিপেয়ার। প্রিপেয়ারিং, ইয়েস আই এম প্রিপেয়ারিং মাইসেলফ। ঠিক আছে, আমি এখন নিজেকে প্রিপেয়ার করছি, আই এম টেকিং I am ক্লাসেস। preparing and attend many interviews or exam. এবার বলতে পারেন আই এম টেকিং ক্লাসেস ফ্রম ইন্টারনেট, ফ্রম ইউটিউব, ফ্রম ডিফারেন্ট কোর্সেস। ওকে, আমি নিচ্ছি, কোনো কিছু শিখছি এই মুহূর্তে, সেই ক্ষেত্রে আপনি বলবেন আই এম টেকিং, মানে কোনো কিছু আপনি এই মুহূর্তে শিখছেন, সেক্ষেত্রে বলতে পারেন আই এম টেকিং বা আই এম পারসুইং। কি বলবেন? আই এম পারসুইং। পারসুইং মানে কি? I am taking বা I am pursuing. পারসুইং মানে হচ্ছে কোনো কিছু শেখাকে বা কোনো ক্লাস নেওয়াকে বলা হয় পারসুইং। বলি না বাংলাতে আমরা ক্লাস নিচ্ছি, সেটাকে ইংরেজিতে বলবো পারসুইং। কি বলবো? পারসুইং। তো আপনারা এই যে ইংলিশ Pursuing. ক্লাস নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন আই এম পারসুইং ইংলিশ কোর্সেস। আমি কি এখন ইংলিশ কোর্স করছি, ঠিক আছে, আই এম পারসুইং। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? স্পেলিং Yes, বলো। छोटी बात तो है नहीं। হ্যাঁ, কি বলছেন? পার্সিং বললেন, বুঝতে পারলাম না, একবার বলুন। স্পেলিংটা একটু বলে দিন। পি ইউ আর পারসুইং, বলছি এই পার্সিং স্পেলিংটা পারসুইং কারণ বলে দিচ্ছি, আমিও ভুলে গেছি। পারসিউ, PURSUE. এস ইউ আই এন জি, পি ইউ আর এস ইউ আই এন জি, পারসুইং। পারসুইং, পি ইউ আর এস ইউ আই এন জি, পি ইউ আর এস ইউ আই এন জি। মানে কি স্যার? টু চেস সামথিং, মানে কোনো কিছু আপনি যখন শিখছেন, করছেন, সেটাকে বলা হয় পারসুইং। চেস মানে কি? ধাওয়া করা। স্যার পার্সুইং মানে কোন একটা ডিগ্রি কমপ্লিট না হওয়া অবস্থাকে পার্সুইং বলে অনেক মানে কোনো কিছু আপনি যখন পার্সুইং করছেন, কোনো কোনো Started আমি একটা বলি, growing, আমি এই whereas কাজটা Billy was করছি, এই জিনিসটা আমি শিখছি, এই যে শেখা, যে জিনিসটা কোনো একটা গোলকে চেস করার জন্য, হ্যাঁ নিজেকে যে প্রিপেয়ার করার জন্য যা যা আপনি কোর্স নিচ্ছেন, সেটাকে এক কথায় আমরা বলি পারসুইং করা। বুঝতে পেরেছেন? যেমন পিএইচডি আমি রানিং চলছে, হয়তো আমি বললাম পার্সুইং পিএইচডি। I am pursuing PhD. Yes, I am pursuing PhD. হ্যাঁ I am pursuing masters. I am pursuing হ্যাঁ bachelors. ঠিক আছে? বিএড I am হ্যাঁ pursuing B.Ed. হুম। I am pursuing 11. I am in 11 standard. I am pursuing schooling. ঠিক আছে? এটা বলতে পারেন, কোনো ব্যাপার না। I am pursuing English course. I am pursuing যে যা যা কোর্স করছেন সেগুলো বলতে পারেন। বুঝতে পেরেছেন? পারসুইং মানে হচ্ছে কোনো কিছু, কোনো একটা গোলকে অ্যাচিভ করার জন্য যা যা আপনি শিখছেন, সেগুলোকে এক কথায় আমরা বলি পারসুইং। ব্যাচেলার
আপনি শিখছেন কি ব্যাচেলারের বিভিন্ন টপিক আপনারা যখন শিখছেন সেগুলোকে একত্রে আমরা কি বলি পার্সুইং করছি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? সুস্মিতা ক্লিয়ার? মৌমিতা আছেন? মৌমিতা কি আছেন? তাহলে কি যখন বলবেন যে পার্সুইং, পার্সুইং মানে কোনো কিছু শেখা। ক্লিয়ার? পরের দিন থেকে আমরা এইগুলো অ্যাকচুয়ালি ইন ডেপথে জানবো। আশানুর আছেন? আশানুর তো খোঁজ পাওয়া যাচ্ছে না। রিমা বুঝতে পেরেছেন? There was a small town called Fairfield where a hard-working Rob lived. He worked in a restaurant which was famous for a delicious. আচ্ছা বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন কি? শুনতে এবং দেখতে পাচ্ছেন? স্যার আমি প্রথম দেখো থেকে বুঝতে পারিনি, একটু আরেকবার। হ্যাঁ সেই জন্যই বলছি। শুনতে কি পাচ্ছেন? শোনা যাচ্ছে না স্যার। শুনতে পাচ্ছেন মানে এখন কি দেখতে পাচ্ছেন? এখন পজ করে রেখেছি। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ অ্যাটেনশন দিয়ে শুনুন। আমি ছেড়ে দেবো আপনাদেরকে। There was a small town called Fairfield where a hard-working Rob lived. He worked in a restaurant which was famous for a delicious pie. People loved the variety of pies that Rob baked, and পাইস hence কথার অর্থ কি? পাইস? পাইস কথার স্যার? অর্থ কি? পাইস, পাইস। ডেলিশিয়াস পাই। পাই, পাই। দেখতে পাচ্ছেন এই যে পাই? স্যার ওই যে বলে না পাইস হোটেল, অ্যাকচুয়ালি কি মানে কি পাইস বলতে নাই, বোঝায় ওটা? স্পাইস নাই, পাই, পাই। PIE? ও আচ্ছা আচ্ছা। পাই মানে হচ্ছে ওই কি বলে যেগুলো রুটি আছে না? এই ফোলানো রুটি, বন রুটি। বন রুটি এগুলোকে পাই বলা। বন রুটি। ঠিক আছে? his restaurant earned more profit. But Billy, the owner of the restaurant, was miser. One day, মাইজার he মানে কি? লোভী। মাইজার কথার অর্থ হচ্ছে লোভী। মাইজার কথার অর্থ কি? লোভী। মনে থাকবে? দ্য রেস্টুরেন্ট ওনার ওয়াজ মাইজার। দ্য রেস্টুরেন্ট ওনার ইজ মাইজার। মাইজার কথার অর্থ কি? লোভী। মনে থাকবে? ক্লিয়ার? হুম। সুস্মিতা মনে থাকবে? রিমা? told Rob, "Listen, Rob, I'm starting a new restaurant. After this new restaurant, I'll start another restaurant. This is good news. Congratulations, sir. One more thing, we will be providing pies to the new restaurant." "But sir, we are already too busy with the customers of this restaurant. How can I bake more pies for this new restaurant? Please think about it." "Oh, Rob, just bake some more pies while you are baking pies for this restaurant. What's the big deal?" "But sir, it's not easy to make more pies as it takes lots of time. You know that. And it is not like you are going to pay me extra for the additional pies." "Does that mean you want more money? You don't want to work?" "Sir, people come here especially to eat my pies. You are still being so rude to me." "Really? You think so? You are being smart with me. You can leave now. Don't come back." "I think you misunderstood me. I didn't mean it. Please don't overreact." "You are not." আই ডিডন্ট মিন ইট কথার অর্থ কি? মানে এটা আমি বোঝাতে চাইনি। আই ডিডন্ট মিন ইট মানে আমি এটা বোঝাতে চাইনি। আই ডু নট মিন ইট। আমি এটা বোঝাচ্ছি না। আই ডু নট মিন ইট। মিন মানে কি? বোঝানো। রাইট? কি বলছে? যে এ ছিল মাইজার মালিকটা। সে অনেক কটা রেস্টুরেন্ট খুলতে চাইছে এবং সেখানে একে দিয়ে পাই বানাতে চাইছে এবং এক্সট্রা কোনো মানিও দেবে না। বুঝতে পেরেছেন? কোনো টাকাও দেবে না। "Not special. I can find someone who will work better than you. Get out. No need to come back." "Sir, I'm really very sorry. Please forgive me." "I said get out. Don't create a scene in front of my customers." Disappointed Rob left the restaurant and returned home. He was lost in his thoughts. Hey, what happened? হি ওয়াজ লস্ট ইন হিজ থট কথার অর্থ কি? সে চিন্তার মধ্যে বিভোর মানে সে তার ভাবনা চিন্তার মধ্যে ডুবে গেল। ডুবে গিয়েছিল। Why are you so sad? You came home early. Is everything all right? "I don't know. I was fired today." How can he fire you all of a sudden? ফায়ার কথার অর্থ কি? কি বলেন স্যার? ইউ আর ফায়ার বলে না? ইউ আর রেগে ফায়ার। যাওয়া। ইউ আর ফায়ার। রেগে যাওয়া।
তোমার চাকরি চলে গেল, কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, কাজ থেকে চাকরি তাড়িয়ে চলে দিয়েছে। যাবে। কাজ থেকে তাড়িয়ে দেওয়াকে বলা হয় ফায়ার। বলা হয় কাজ ফায়ার। চলে যাওয়াকে বলা হয় ফায়ার। মনে থাকবে, ইউ আর ফায়ার টুডে। তোমাকে ফায়ার করা হলো। আশানুর আছে না? আশানুরের কোনো খোঁজ নেই কেন? অন করে হয়ে গেল। Is starting a new restaurant and he asked me to bake pies for this restaurant too. I cannot bake so many pies all by myself, and when I tried to tell this to him, he fired me. Rob and Eva were worried about the future. Next morning, Rob was thinking about what to do next. His wife came to him and said, Hey, I have an idea. Do you want to listen? Yes, tell me. You bake such delicious pies that people can't get enough of it. No one in this town bakes such good pies. Many people in this town love your pies. So, why don't we start our own business? Eva, that's a brilliant idea, but do you think people will come to us? Of course, they will definitely come. And what about the money? How we are going to arrange so much money? We will ask for help from our mayor. He will surely help us. You are right. We can try it. Let's go to him. Rob and Eva went to the mayor's house. Oh, Rob, please come. Great to see you. Is there anything you need from me? Yes, Mayor. We need a favor from you. The thing is, I was fired from my job. Hence, I want to start my... উই নিড এ ফেভার মানে কি? এবার মানে তো হ্যাঁ, অনুগ্রহ চাই। আমাদের একটু আপনার অনুগ্রহ চাই। আমরা একটু আপনাদের অনুগ্রহ চাই। ক্লিয়ার? own business, but I don't have enough money. Can you please lend me some money? লেন্ড I don't কথার অর্থ need কি? money. লেন্ড মি সাম মানি। ধার 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 চাওয়া, ধার চাওয়া। ধার নেওয়া দিতে। ক্যান ইউ কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি? আপনি কি কিছু কোনো টাকা আমাদেরকে কিছু টাকা ধার দিতে পারবেন? Much money? How much money do you need? I just need $100. Rest assured, I will return every single penny. Fine, take. এভরি সিঙ্গেল প্যানি। এভরি সিঙ্গেল প্যানি কথার অর্থ কি? প্রত্যেকটা পয়সা ফেরত দেবে। ইয়েস, প্যানি কথার অর্থ হচ্ছে পয়সা। আই হ্যাভ নো প্যানি। আই হ্যাভ আমার কোনো পয়সা নেই। আই হ্যাভ নো সিঙ্গেল প্যানি। আই হ্যাভ নো সিঙ্গেল প্যানি। আমার এক পয়সাও নেই কাছে। ঠিক প্রিয়, আছে? এক পয়সাও নেই। ওকে, তো প্যানি কথার অর্থ হচ্ছে যে পয়সা। ঠিক আছে? Take this money, but you will have to return all the money with interest. Is that okay? Yes, Mayor, I will return all the money. Mayor gave Rob $100. Rob returned home with the money. Next day, he arranged everything to start a new business. He rented a small food stall and started business in the main market of Fairfield. He started selling pies with the help of his wife. On the first day, only a few pies were sold, but the customers who knew him enjoyed his pies as usual. The next day also, he got ready to start a business without losing hope. He opened his stall. Dear, do you think I'll be able to sell all these pies today? Of course, it will definitely sell and will sell at good price. Don't worry. As time passed, his business started growing, whereas Billy was losing his business as his customers didn't like the taste of the pie baked by the new chef. Billy was concerned due to this, and when he learned that Rob has started a new business in the main market, after hearing this, he rushed to Rob's stall. Hey Rob, what are you doing here? That day I waited for you so long, but you didn't come back. Sir, I did not come back as you were very clear about it when you fired me. So, come with me now. We are waiting for you at the restaurant. I'm sorry, sir, but now I will not compromise with my self-respect. I don't care if I get less profit, but I'll run my own business. You can find someone else for your restaurant. Are you out of your mind? I am very sure about this. আর ইউ আউট অফ ইওর মাইন্ড কথার অর্থ কি? আর ইউ আউট অফ ইওর মাইন্ড? হ্যাঁ, তুমি তো আমাদের নাই। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, বিষয়টা এরকম। আর তুমি কি তোমার তোমার কি মাথায় কাজ করছে না? তোমার কি মাথায় কাজ করছে না? আর ইউ আউট অফ করছে ইওর না। মাইন্ড? হ্যাঁ হ্যাঁ। তোমার কি মাথায় কাজ করছে না? বিষয়টা এইরকম।
তো কি অ্যাকচুয়ালি যখন দেখছে যে তার সামনে দোকান খুলেছে তখন এর প্যালপিটেশন বেড়ে গেছে, বুঝতে পেরেছেন? দৌড়ে দৌড়ে এসছে, এসে বলছে যে চলো ফিরে চলো দোকানে, ঠিক আছে? কেননা তার যে স্কিল, সেই স্কিলটার জন্যই তার দোকানটা চলছিল। এখন সে ওখান থেকে কি লেফট নিয়ে চলে এসছে, এখন সে বুঝতে পারছে যে আমার দোকান বন্ধ হয়ে যাবে এইকে ছাড়া। অ্যাকচুয়ালি যদি মানুষের কাছে স্কিল থাকে তাহলে সেই মানুষ অ্যাকচুয়ালি তার নিজের স্বাচ্ছন্দ্য মতন কাজ করতে পারে, তার উপর ডিপেন্ডেন্ট থাকে। I don't want to work for someone else now. I will work for my own business. You think so highly of yours. I will make sure that you don't earn any profit from this stall. Do whatever you want. Billy thought that Rob will be scared of him and shut down his business. But Rob wasn't afraid of him. স্কেয়ার্ড কথার অর্থ কি? ভয় পেয়ে যাওয়া, স্কেয়ার্ড। বিলি ভেবেছিল যে রব হয়তো এখানে ভয় পেয়ে যাবে, তো রব কি টিকে থাকলো, জোর ধরে থাকলো। Within a few days, Rob's business started running smoothly. After a few months, he saved enough money to pay back. One day, he said to his wife, Eva, I think I should return this money to the mayor. Oh, let's go. Rob and Eva went to the mayor's house to return the money. Hello, Mayor. Hello, Mayor. Oh, Rob, what makes you come here? Do you need more money? How much do you need? No, thanks, Mayor. Actually, we are here to return the money that we borrowed from you. Rob gave Mayor the money along with the interest as decided. Rob and his wife said thanks to Mayor and returned to their home. They worked harder for the success of their business. They made progress in their life and lived a happy life. Should I choose DevOps as a career route or should I go for SRE? Oh wait, even cloud engineers sound. বুঝতে পেরেছেন? The moral of the story is that those who keep trying will never be defeated. তাহলে কি মোরাল অফ দ্য স্টোরি কি? যারা সবসময় ট্রাই করে তারা কখনো কি হারে না, তাই তো? আর যাদের মধ্যে স্কিল আছে তারা কখনো ভয় পায় না, তাই না? মানুষের ভয় আসে কখন?